আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের কৃষিভিত্তিক ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা সাতমোহর সরপাড়া চলন বিলের উত্তর পূর্ব কর্নারে। দেখতেছেন আমার পিছনে যে ধানের চারা দেখা যাচ্ছে, এই ধানের চারাগুলা বসানি হয়েছে আমার কামরুল ভাইয়ের ভাই বুলবুল ভাই, বড় ভাই বুলবুল ভাই। উনি কৃষি তথ্য অনুযায়ী এই চারাগুলা বসাইছে। এই চারাগুলা সম্পূর্ণ বাছাই করা ধানের থেকে চারা বসানি হয়েছে, বিভিন্ন জাতের ধানের চারা। তাই উনি এখানে ধানের চারা বিক্রয় করতেছে, কিংবা এখানে চলন বিলের মাধ্যমে যারা চাষাবাদ করে তাদের জন্য এই ধানের চারা লাগানি হয়েছে। বিভিন্ন জাতের ধানের চারা এখানে বসানি হয়েছে। দেখেন এখানে কত সুন্দরভাবে সম্পূর্ণ বাছাই করা ধানের চারা, বিভিন্ন জাতের ছোট বড় গুঁড়া চাউলের এবং কি সুগন্ধি চাউলের চারাও এখানে বসানি হয়েছে। তাই এখান থেকে মানুষ বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে, কারণ এই চারাগুলা কিন্তু আপনার কৃষি তথ্য অনুযায়ী এই চারাগুলা লাগানি হয়েছে। কৃষি অফিসাররা এসে বাছাই করা ধান থেকে এই চারাগুলা লাগানি হয়েছে। এর আগে আমি কামরুল ভাইয়ের একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন। কামরুল ভাইয়ের এখানে নম্বর দেওয়া আছে। তাই আপনারা এখানে বুলবুল ভাই থেকেও যদি ভালো জাতের চাটমোহরের এলাকায় যারা আছেন তারা যদি ধানের চারা নিতে হয়, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার নম্বর হলো 0182131475। আপনারা এই নম্বরে যোগাযোগ করে আপনারা ধানের চারা নিতে পারেন, কারণ এখানে এই ধানের চারাগুলা সম্পূর্ণ বাছাই করা। এই চলন বিলের দেখেন, এই চলন বিলের কোনো শেষ আছে নাকি? এখানে সম্পূর্ণ কৃষকেরা ধান লাগাইতেছে কিংবা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতেছে। এই যে দেখেন এখানে বিলের কোনো শেষ নাই, কারণ চলতে চলতে অনেক দূর। তাই এই বিলের নাম দেওয়া হয়েছে চলন বিল, কারণ এটা নাটোর পাবনা বিস্তৃত এই বিলটা। তাই বিলের বেশি অংশ আপনার নাটোরে পড়ে গেছে, কারণ পাবনাতে কম পড়ছে। পাবনা উত্তর পূর্ব কর্নারে একটু সাইড পড়ছে। দেখেন আপনারা এখানে যে এই বিলটা আমি দেখাইতেছি, এখানে সম্পূর্ণ কৃষকেরা এই ধান কাটার পরে তারা এখানে সরিষা, বিভিন্ন জাতের এই রবি শস্য এখানে চাষাবাদ করা হবে চাষাবাদের মাধ্যমে, কারণ এখানে 1 ইঞ্চি জায়গা খালি থাকে না। তাই বন্ধুগণ আপনাদেরকে বলি, আপনারা জানেন বাংলাদেশে 100% কৃষির ভিতরে মাত্র 60% আছে, আর 40% কৃষি নাই। কেন নাই? তাই আমি সকলের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা সবাই কৃষিতে আসুন। আপনারা এখানে রসুন চাষাবাদ করুন, পেঁয়াজ চাষাবাদ করুন, সরিষা চাষাবাদ করুন, হলুদের চাষ করুন। বিভিন্ন রকমের চাষাবাদের মাধ্যমে